সড়কের অর্ধেকই হকারদের দখল। পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার রাস্তাতেই বিক্রি হয়। সকাল থেকে শুরু হওয়া এই ব্যবসা চলতে থাকে রাত অবধি। এর ফলে বাধে যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। রাস্তা যখন ইজি বাইক চালাও যানজট, বাস সাইডের নিচে এত দোকানপাট বসেছে, আমরা ঠিকভাবে গাড়ি চালাতে পারি। সড়কের এই বেহাল দৃশ্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার। হাসপাতালের জরুরি পথ থেকে শুরু করে বাস স্ট্যান্ডের অলিগলি, কালীবাড়ি মোড়, কলেজ রোড কিংবা বাজার সবখানেই ভিড়ে স্থবির হয়ে যায় মানুষের জীবন। রাস্তা এতটাই সংকুচিত যে যানবাহন দূরের কথা, পথচারীর চলাচল করাই মুশকিল। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কালীগঞ্জের পৌরসভার ফুটপাতের কারণে জনসাধারণের চরম দুর্ভোগে পড়ছে। এর জন্য সবাই শঙ্কিত। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা আশা করি প্রশাসন, পৌর প্রশাসন, এমপি সাহেব সবাই মিলে যদি ফুটপাতের যেসব দোকানদার আছে তাদেরকে পুনর্বাসন করে, তাহলে পুরোবাসীর জন্য একটা সুন্দর সিদ্ধান্ত হবে। দোকান যে যার মতো এসে বসে পড়ছে, এর তো কারো কোনো তদারকি নেই, দেখারও কেউ নেই। এখানে যে প্রতিদিন এমন কোনো দিন নেই যে আমার সামনে এখানে 2-4টা অ্যাক্সিডেন্ট হয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমাদের দোকান বসানোর নির্দিষ্ট কোনো স্থান নেই, তাই পেটের দায়ে সড়কের পাশে বসতে হচ্ছে, এমনটাই বলছেন হকাররা। আমরা ফুটপাতে আসি, আমরা গরিব মানুষ, হয়তো কিছু করে খাচ্ছি, আমরা তো আর কিছু জানি না, এই করে খাই, এই কারণ অন্য কোনো কাজও জানি না। তখন আমাকে সরকারের তরফ থেকে যদি আমাদের একটু জায়গা কোনোখানে করে দিত, তাহলে আমাদের মতন গরিব মানুষের জন্য ভালো। এদিকে হকারদের বিকল্প পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন কালীগঞ্জ উপজেলার পৌর প্রশাসক নির্বাহী কর্মকর্তা। আমরা যেহেতু তারা দীর্ঘদিন ধরে আছে, আমাদের এই বিষয়টাও যে আমাদের আছে যে তাদেরকে পুনর্বাসনের যে বিষয়টা, আমাদের একটা পরিকল্পনা আছে যে আমাদের যারা স্থানীয় জনগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন সম্মানিত, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের আছে যে তাদের বিকল্প পুনর্বাসনের আমরা ব্যবস্থা করে আমরা তাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করব বা উঠিয়ে দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। হকারদের জীবন চলে সড়কের পাশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে। সরকার দ্রুত বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নিলে তারা দুশ্চিন্তামুক্ত হবে, পাশাপাশি ভোগান্তি কমবে যাত্রী ও পথচারীদের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।